মারতে পারি। বন্ধন ব্যাংকের আধারকারী টাকা চাইলে মারতে পারি। টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না রে ভাই, টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না। বুঝেছি এমন ভাবে বুঝতে পারবি না রে, বুঝেছি এমন ভাবে বুঝতে পারবি না। বন্ধন ব্যাংকের আধারকারী টাকা চাইলে মারতে পারি। বন্ধন ব্যাংকের আধারকারী টাকা চাইলে মারতে পারি। টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না রে ভাই, টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না। বুঝেছি এমন ভাবে বুঝতে পারবি না রে, বুঝেছি এমন ভাবে বুঝতে পারবি না রে, বুঝেছি এমন ভাবে। আমি বন্ধন ব্যাংকের আধারকারী, টাকা দেওয়া কি অপরাধ? টাকা চাইতে গেলে উদাহরণ চলে যাচ্ছে, তার জন্য ছদ্মবে লোনের টাকা খেয়েছে, টাকা চাইতে গেলে দা বটি নিয়ে আর ছুটে আসে। মিথ্যা বলো, কদিন আগে আজ টাকা চাইতে গিয়েছি, যেন বাচ্চা চুপ করে বসে আছে। বলে কোছে তোর বাবা মা কোথায় গেছে? বলে বাবা মা আজকে সকালে চাঁদে বেড়াতে গেছে, কালকে বিকালে ফিরে। বলে আজকে সকালে চাঁদে গেল, কালকে বিকালে ফিরে আসবি? মানে চিটিংবাজি ব্যবসা, লোনের টাকা খেয়েছে, টাকা দেবে না। এই তো কদিন আগে শিউলি বাজারে গেলাম, এই বৌদি মাথার চুল ছিঁড়ছে, পাশে বাড়ি একজন জিজ্ঞাসা করছে বৌদির কি হয়েছে? বলে ভাই তোমার কাছে কি বলবো, ওই বৌদি প্রত্যেক মাসে 29 তারিখ গেলে বৌদির মাথা ছিট বাড়ে, মানে লোনের টাকা খেয়েছে, টাকা দেবে না। তবে আজকে ম্যানেজার যেখানে পাঠাবে সেখানে পৌঁছে যাও। কি আধারকারী সাহেব কেমন লাগছে? পুরো লন্ডনে ভিগার লাগে। একদম ফালতু কথা বলবে না, ঠিক আছে? অনেক টাকা আদায় হয়ে আছে, টাকা আদায় করার জন্য আমাদের এই ছদ্মবে। আমি কি করবো? হালকা হলেও তোমার থেকে দু ধাপ আগিয়ে আছে। নমস্কার ম্যানেজার, নমস্কার। দেখো মনে করো একটা বাচ্চা টাকা আদায় করতে পারিয়েছি, মেরে তোমার একটা হাত একটা পা ভেঙে দিল, প্লাস্টার করে আবার সেখানে যেতে হবে। এ চাকরি দরকার নেই, কাজে কলকাতার রিস্কা চাইলে খাবো। দেখো ভালোবেসে টাকা আদায় করতে হবে। মনে করো একটা বাচ্চা টাকা আদায় করতে গিয়েছো, হ্যাঁ। টাকা ভেবে তোমার পিঠের উপর থেকে 1-150 লোক ছুট বেঁধে বেঁধেই গেছে, গা ধারা মেরে আবার সেখানে যেতে হবে। ম্যানেজার কি বলি শোনো, যেখানে যাচ্ছি 3 থেকে 4 বার মার খাচ্ছি, তুমি অন্য আধার কার্ড দেখে না। আরে তোমার হবে বলছি না, হলে হতে পারে। আচ্ছা, কিন্তু আমরা দুজন তো এখানে আছি, আমাদের মধ্যে একজন নেই। কে নেই? মারা গেলে কি হবে? মারা গেছে বলেছি, তাহলে আমরা দুজন তো এখানে আছি, আমাদের মধ্যে ক্যাচিয়ার সাহেব নেই। এইটা তো বললে হয়ে যেত, ক্যাশিয়ার নেই। আমি ভাবছি মারা গেছে, মানে উপরে চলে গেছে। আচ্ছা টাকা কি শুধু আমরা দুজন দিয়েছি, ক্যাচিয়ার সাহেব দেয়নি? তোমার ক্যাশিয়ার পিছনে ভালো গেছে। তাহলে ক্যাচিয়ারের সেই চিন্তা ভাবনা থাকা দরকার। ডাকো না। ক্যাচিয়ারের যদি সেই চিন্তা থাকতো, ক্যাচিয়ার এতক্ষণ এখানে উপস্থিত হতো। জুবি জুবি জুবি। ক্যাচিয়ার সাহেব 3-4 বার ফোন করলাম, 4-5 বার বাড়িতে গেলাম, তবু আসতে লেট। আসতে লেট, তোমাদের প্রজেক্ট কাটানো হয়ে গেছে। আমার প্রজেক্টটা কাটাবে, সেই সময় টেলার দোকানে ডায়রিয়া। বাবা এই সময় ডায়রিয়া হলো? হ্যাঁ, দুদিন হাসপাতালে ভর্তি ছিল, ফিরে এসে প্রজেক্ট কাটালো, তারপর তো পরে এলাম। ও মিথ্যা কথা বলছে, কোথাও বলে মদ খাচ্ছিল। আমি কতবার বলছি আদায়কারী বাদ দাও, নুরুদ্দিনের খবর দাও। ছেড়ে দাও, অন্য আধার কার্ড দেখে নাও। দেখেছো মুখে মুখে তর্ক, মুখে মুখে তর্ক। ও ক্যাশিয়ার নমস্কার। ফিরে বলে নমস্কার, ঠিক আছে পরিষ্কার। দেখো বেশি কথা বলবে না, এই মুহূর্তে তুমি চলে যাবে টুম্পা বৌদির বাড়ি। টুম্পা বৌদি বাড়ি আমি যাবো? হ্যাঁ। 3 থেকে 4 বার মার খেয়েছি, ওই বাড়ি আমি যেতে পারবো না। টুম্পা বৌদি টাকা দিয়েছে, আমি দিয়েছি। তুমি যখন টাকা দিয়েছো টুম্পা বৌদি বাড়িতে তোমার যেতে হবে। ওই বৌদি তো গেটের সামনে কুকুর পুষে রেখেছি। কুকুরের জন্য টাকা দেওয়া হবে না? কি মানুষ? হ্যাঁ দেখো কুকুর ডাকে না, তুমি চলে যাও। তুমি কিচ্ছু যাও না, কুকুর আমি বিরাট ডাক ডাকি। বিরাটটা ডাকে? বিচ্ছিরিটা। কিরম ডাক ডাক বলে? সে বলা যাবে না, বিচ্ছিরিটা। এই করার ব্যাপারটা দাও। তোমার কুকুর চাইলে এত ভয়? ভয় বলে তো ওই বাড়ি যেতে পারছি না। তুমি যাবে না তো? না। তাহলে তুমি চলে যাও টুম্পা বৌদির বাড়ি। কি হয়েছে? মেরে মাটির তলায় পুঁতে রাখলে দিবা বৌদি বাড়ি ছাড়া কোথায় যাবো? দীপাবলি ওনার লাইন আছে তো। কি কথা বলি তো, মাথা ছুঁয়ে গেল। আমি কিন্তু হাত চালাবো, দরকার নেই, হাত চালালে কেস কামি হবে। এ চাকরির পায়ে গড়, এ অদম চলিলে আপন ঘর। কে সাহেব এভাবে যাবে না, আদায়কারী সাহেব, ক্যাশিয়ার সাহেব সম্মানীয় কথা বলবো। ও ক্যাশিয়ার নমস্কার। ঠিক আছে পরিষ্কার। দেখো আমি ম্যানেজার, আমি যার যেখানে পাঠাবো তার সেখানে যেতে হবে। এই মুহূর্তে তুমি চলে যাবে টুম্পা বৌদির বাড়ি। তুমি চলে যাবে দীপা বৌদির বাড়ি। আর যে বৌদি আমার মেরে বাইক কিনে দিয়েছিল, আমি চলে যাচ্ছি সেই বৌদির বাড়ি। বন্ধন ব্যাংক থেকে তোমার কেউ লোন নেবে না। দিদি গো, একমাত্র মেয়ের বিয়ে দিতে গিয়ে বন্ধন ব্যাংক থেকে 2 লক্ষ টাকা লোন নিলাম। কেন দিতে পারবো? যতদিন গ্রামের বাড়িতে ছিলাম ওই আধার কার্ডই টাকার জন্য পায়ের পথে হেঁটেছি। দিদি গো, বাধ্য হয়ে টাকা দেওয়ার ভয়তে কলকাতা সে ঘর ভাড়া করে আছি। এমন জায়গা আছি, টাকা না তো দূরের কথা, ওরা
আমার টিকি পর্যন্ত খুঁজে পাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে। মামা দুটো ভিক্ষা হবে মা? হ্যাঁ বাবা, কেন দেবো না? নিজে ঠিক মতো খাওয়া হয় না, আর ছোট করে ভিখারি আমি ফিরে নি, এক্ষুনি তোমার আমি ভিক্ষা দেবো। জিরে কাঠি চাল থাকে দে মা। ও, এই ভিখারি চালিয়ে আছে গো। ও সরু হোক মোটা হোক জায়গাটা দেবো, তোমার চিন্তা করতে হবে না। মা তোর বাড়িতে এখানে নয় গো মা। কেন বাবা, এটাই তোমার বাড়ি। তোর বাড়িতে লক্ষ্মীকান্ত বাবু। সর্বনাশী জানলে কি করে? ও তুই ভিখারি হয়েছিস বাবা? আমি সর্বাঙ্গ গো মা। দিরকমই একদম। ও, আর কিছু বলতে পারবো না, কপালটা দেখি বাবা। কপাল তো খুব খারাপ তো। আর বলুন বাবা, সময় এখন খুব খারাপ যাচ্ছে, পচা কপাল আমার। সত্য কথা বলবি তো? তুই বলবো। বন্ধন ব্যাংকে থেকে 2 লক্ষ টাকা খেয়েছি মা। সর্বনাশ, তো বহু সব মিলে যাচ্ছে। ও কোনো ভিখারি কোনো জ্যোতিষী এত সুন্দর গুছিয়ে বলতে পারবে না। তুমি ভিখারি নও, জ্যোতিষী নও, তুমি ভগবান, তুমি অন্তর্যামী। অন্তর্জামী নয়, আমি বন্ধন ব্যাংকের আধার কার্ড। বুঝে বুঝে পাঁচ চামড়া করে বন্ধনে টাকা খাস কেন? হ্যাঁ, আর পাইনি বেরাস কেন? 2 লক্ষ টাকা টাকাটা কি করেছি? টাকা কি করেছি? টাকা আমার মেয়ের বিয়েতে খরচ হয়ে গেছে। ও, মেয়ের বিয়ে দিয়েছিস? হ্যাঁ, স্যার। ভালো জায়গা টাকা খরচ করি তো। জামাই কেমন হয়েছে? ফালতু ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, মেয়ের সঙ্গে সংসার করলো না। নিশ্চয়ই মেয়ে দেখতে খারাপ। ও মা, তার প্রতির মতো মেয়ে আমার। তার পুত্রের মধ্যে মেয়ে? হ্যাঁ, মেয়েটা কোথায়? মেয়ে আছে বাড়িতে আছে? বাড়িতে কি থাক, কোনো দেখার দরকার নেই। 2 লক্ষ টাকা তাড়াতাড়ি দেয়। টাকা বলুন তো, টাকা নেই স্যার এই মুহূর্তে আমার কাছে। টাকা নেই? না, টাকা নেই তো? বললাম তো নেই। ওই তোমার এই পাগলিকে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, টাকা দিয়ে আসবে, পাগলিকে নিয়ে চলে আসবে। খবরে আদায় কাছে এত বড় সাহস! আমার একমাত্র মেয়ে আদরের মেয়ে তুমি চলে যাবি? কাজের বাড়ি ডাকি। এই, আরে তোর বাপ! এই ফাঁকা বাড়িতে তোর সাহসটা হল কি করে? আমার মেয়ে একটা কাজ করো। ও ম্যানেজার, এই টুম্পাকে টাকা দিয়ে আজ মেরে হাত ফেলে দিচ্ছে। দাঁড়া, সমস্ত স্টাফ ডেকে তুলে নিয়ে। আর ফোন কর। তোরা বন্ধ ব্যাংকে টাকা খাস কেন? টাকা খাবি আর উল্টো বলা শুরু এক টাকা দেবো না। হ্যালো, ও ম্যানেজার কোথা? হাতে তো টুম্পা তো মেরে হাত ফেলে দিচ্ছে তো। এই, এটা তো হ্যাঁ, না। 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা তাড়াতাড়ি তোর ক্যাশিয়ারকে ডেকে নিয়ে চলে এস। বাবারে, কি ভয় দেখাচ্ছে! আমি তাও তো ভয় পাই না, আমার বাড়িতে কে আসবে আসুক। বুঝি যা। কি ব্যাপার, গন্ডগোলটা হচ্ছে কেন? হ্যাঁ, গন্ডগোলটা হচ্ছে কেন? এই যে টুম্পা টাকা চেয়েছি, মেরে দাঁত ফেলে দিচ্ছে। স্যার, কি দুর্ব্যবহার! টাকা চাইতে এসে আমার হাত ধরে টাকা নিয়ে- নজরের প্রবলেম আছে। তার বিরাট ভ্যালতেলে মেয়ে একদম টাকা চুপ দেবে। করে ওখানে দাঁড়িয়ে থেকো। আর কি হয়েছে? আমি ঠিক বলছি, নজরের সমস্যা। সীমা তো বলছি, তোমার স্বামী কোথায়? স্যার, আমার স্বামী আমাকে চিনতে বলছিল আমি কোথায় চলে গেছি। তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার পাশে আছে আমি। ইস, এগুলো ঠিক নেই। ম্যানেজার, বোঝার চেষ্টা করো, সব মিথ্যে কথা বলছে। একদম চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকো। আর কি হয়েছে? বলছি, ঘরে দরজা কটা? আমার সামনে একটা পিছনে একটা। পেছনটা খোলা রাখো, সামনেটা বন্ধ করে দাও। কি ব্যবহার এটা? তাদের ঘরে দরজা মানে কোনটা খোলা রাখবে কোনটা বন্ধ রাখবে তারা চিন্তা করবে। তোমার মধ্যে কেমন হচ্ছে? বোঝার চেষ্টা করো, দিদি আর আমার কথা বলুনি, আগে মেয়েটা কথা শোনো। একদম ফালতু কথা বলো না, চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকো। আর কি হয়েছে? বলছি, 2 লক্ষ টাকা দিয়ে কি করছো? স্যার, আমার মেয়ের বিয়েতে খরচ হয়ে গেছে। আচ্ছা। ঘরে কথা স্বামীর ঘরে না, আমি আমার ঘরে। ওরা মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, টাকা দিয়ে আসবে, মেয়েকে নিয়ে আসবে। বলেছি এখানে তো টাকা দেখে কি আছে? মানে মেয়ে নিয়ে ছাড়াছাড়ি করছে টাকা। টাকা দেবে না, বলিস কি হয়েছে? একদম ফালতু লোক। বাজে লোক। আর কি হয়েছে? না, আমি এক্ষুনি ফোন করছি, তোমার ব্যবস্থা করছি, আমার স্টাফকে এক্ষুনি আমি ডাকছি। চুপ, একদম চুপ। আমাদের বন্ধন ব্যাংকের টাকা নিয়ে তুমি সিজার হয়েছো। তোমার মা টাকা নিয়ে আসবে, নিয়ে তুমি তোমার মার সঙ্গে বাড়ি চলে যাবে। তোমার ক্যাশিয়ার কার কোলের বাচ্চা তুলে না চলে। এই যে সাহেব বাচ্চা কার? দিবা বৌদি। তা দিবা বৌদির বাচ্চা তুমি নিয়ে এসছো কেন? হ্যাঁ, আমি নিয়েছিলাম, টাকা দেবো তো কি করবে? টাকা দিয়ে দিলে বাচ্চা নিয়ে চলে আসতে হবে। আমি কি বলছি বলি, বৌদি তোমার টাকা দিচ্ছে না, পালি বাড়ি বেড়াচ্ছে, আমরা ছদ্মবে ধারণ করেছি। আমার চাকরি যায় যায় অবস্থা। বৌদি টাকাগুলো দাও। বলে বাসা থেকে বেরো, যখন টাকা জোগাড় হবে তখন দেবো, এখন 1 টাকাও নেই। বলে ডাবর নিয়ে টিওলে জল আনতে চলে গেছে। ও দোলায় ছিল, ও তুলে নিয়ে হাঁটানি। ভগবান, একজন বাচ্চা নিয়ে টাকা নিয়ে, একজন মেয়ে নিয়ে টাকা। চাকরিটা কি খেয়ে নেবে? আরে বাবা, এটুকু দুধে বাচ্চা তুলে নিয়ে এসো, খাবেটা কি? ও, তুমি কোনো কথা বলো না, 2 লক্ষ খেবো না। এই মহিলা 2 লক্ষ খেয়েছে। পুরো পাকা 2 লক্ষ টাকা। দেখো, তুমি 2 লক্ষ খেয়েছো, 3 লক্ষ মতো দাঁড়িয়ে থাকবে, তোমার মুখ থেকে কোনো কথা শুনতে নারাজ। আচ্ছা দিদি ভাই, বলছি বাচ্চাটা ধরা যাবে? ধরবো, দাও 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 দাও, দাও। আরে পুরুষ মানুষ ঠিক ধরতে পারছি না। আচ্ছা আদায়কারী বলছে, এই বাচ্চাটাকে কি খাওয়ানো যায় বলো তো? ও, ওকে হাঁসের দুধ খাইয়ে মানুষ করা না। আদায়কারী সাহেব, হাঁসের দুধ হয় না,
ও ঢোকা দুধ পেয়ে মানুষ হবে। এই আমার বাচ্চা ঢোকা দিলে মুখ দেয় না। মুখ দেয় না, খেতে খেতে পেট দিয়ে যাবে। আমি টিউলে জল দেখেছি, তুমি আমার বাচ্চা নিয়ে চলে এসছো। কি আমি? কে? আমার ওইরকম স্বভাব নয়। ওই দেখ। হ্যাঁ, আমার বাবা মাই আবার শিক্ষা দেয়। আচ্ছা আমি দেখি না পথে যাচ্ছি, এই মেয়েটা দেখি না বাচ্চা চুরি করে পালাচ্ছি। এই কি ফাঁসি দিল? এই আমি স্যার একদম মিথ্যে বলবো, একদম মিথ্যে বলবো না। আমি বলি দিদি তুমি তো একজন মা, তা বাচ্চা চুরি করছো, আর কি করবো ভাই, খাওয়া ওঠে না। এরকম ধর্ম তোর বাচ্চা চুরি করে নিয়ে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, একটু বলে দিয়েছে আমার। দেখো চোরের মায়ের বড় গলা, দেখো দিদি ভাই তোমার ভালো হবে না, আর নাকের ভিতরে এক জিমা হবে। উল্টোপাল্টা কথাবার্তা। এবং আরো দুটো অফিসার এখানে আছে, তারা বলুন, তারা বলুন, 100 বার বলবি। হ্যাঁ অফিসার বলুন না, আমি কি বলুন, বাচ্চা- বলুন। হ্যাঁ অফিসার, আমি কি বাচ্চা চুরি করেছি? আমি ও সম্বন্ধে আমার কেউ জানা নেই। সর্বনাশ তো অফিসার, সৎ অফিসার ইনি বলুন না, অফিসার আমি কি বাচ্চা চুরি করেছি? আমি 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 তো এই মাত্র এলাম। ও কি কি সামনে করছে না, ও বলতে যা বলি তাই করো, তো বাচ্চা চুরি করে যা বলো তাই করো তো। আমার বাচ্চা দাও, আমার বাচ্চা দাও। বাচ্চা দাও, মায়ের কল শুনবে না, বাচ্চা দাও। আরে যা বলবো তাই করো তো। যা বলবি তাই করবো তো, বাচ্চা চুরি করবি, তুই হতে পারবি না কেমন? ক্যাশিয়ারের মারো। এই 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 আমার এখানে থাকলে হবে না, তিনখানা বিচার করে আছে। সে কি? দু রকম কাজ করি। হ্যাঁ ওই এদের বন্ধন ব্যাংক, আমার করে পঞ্চায়েতে। আচ্ছা। 3 বার ফোন করি, উপদান ফোন তুলিনি। এখন থাকলে আমার হবে না, একটু চলে যাবে ওই পঞ্চায়েত। কোথায় যাচ্ছ দাঁড়াও? মারিস না, আমি তোদের ক্যাশিয়ার। মারিস না, ক্যাশিয়ার আমার বাড়ি তুমি ছাড়া কেউ যায় না। আমি যদি না টেনে লাগিয়ে বাড়ি থাকতাম না, তোমার গলাটা টিপে আর ছেড়ে দিতাম। আদা গাছে বসে দেখি, ডালিম গাছে দিব। আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না কে। বড় বড় কথা বল না, বলে টাকাগুলো ফেলে দিয়ে কথা বল। একদম বাজে কথা বলবে না। আদা গাছে বসে দেখি, ডালিম গাছে দিব। আদা গাছে বসে দেখি, ডালিম গাছে দিব। ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না কে। আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না। কি বললে? ডগের মতো মানে কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছ আমাদের? আজ দি ভাই আমরা একটা অফিসার, কুকুরটা বলবো না বলে ডগের মধ্যে ফেলে দিলাম। না যা লাগিয়ে গেছি, দিয়ে দেবো টাকা আমি। অনেক কেটেছি যে আমি, তা নিয়ে দাবড়েছ তুমি। এই মহিলা দানি দাবড়ি ছিল। হ্যাঁ এমন ভাবে দাবড় দিয়েছে, ছুটে গার পুকুরে পড়ি। চাকরি নিয়ে গেলা টানি, তোমরা দেখাও ফায়দা। মানুষ তো নয় যেন উদ্ভিদ, গাছে উঠে নিচ্ছে ফায়দা। হ্যাঁ আমি বুলেট নিয়ে বাড়ি বাড়ি ঢুকেছি, দেখি না দীপা বৌদি নাইটি পরে খুরখুর করছে। এই আমার দেখাবে যেন টাকা দিতে হবে, ঘরে পেয়ে ছুট মেরে গিয়ে ডালিম গাছ উঠে আর নাইটি পরে দোল দোল খাচ্ছে। না যা লাগিয়ে গেছি, দিয়ে দেবো টাকা আমি। অনেক কেটেছি যে আমি, তা নিয়ে দাবড়েছ তুমি। চাকরি নিয়ে গেলা টানি, তোমরা দেখাও ফায়দা। মানুষ তো নয় যেন উদ্ভিদ, গাছে উঠে নিচ্ছে ফায়দা। মাছের কাঁটা গলায় বেঁধে বিড়াল করি মেও মেও। মাছের কাঁটা গলায় বেঁধে বিড়াল করি মেও। আদা গাছে বসে দেখি, ডালিম গাছে দিব। আমরা ডগের মতো খুঁজে পাচ্ছি না কে। আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না। যত কায়দা করো না, সরকার অফিসার মানবো না। 3 দিনের নামে কেস দেবো, কেস কি কেস? মানহানি কেস। ও কেস আমরা 5টা উকিল দিয়ে লড়ানো। আমিও কেস দেবো। তোমার কেসটা কি? তোমার না দুধে বাচ্চা তুলি কেস দেবো। এই কেসে পেয়ে যাবো 12টা উকিল লাগাতো, 12 বছর জেল। পথে ঘাটে গেল হনুমান, আর নেবো না বন্ধন। দুবার মেরেছিল আমার এই দীপাবতী স্বামী চন্দন। আমি ভাবছি আমি একা মার, তুমিও মার খেয়েছো। বিরাট মার খেয়েছি। হ্যাঁ এই দীপাবতী ওনার স্বামী যুক্তি করে ব্লাউজ ছেড়েছি, যেরকম ব্লাউজ ছেড়ে দিয়েছি আমার নামে দোষ। ওটা পাড়া ভেসে মারতেছি, আমি মাটি উবুড় হয়ে হেসে হেসে মরে যাই। পথে ঘাটে গেল হনুমান, আর নেবো না বন্ধন। দুবার মেরেছিল আমার দীপাবতী স্বামী চন্দন। সুন্দর বলে বন্ধনে টাকা দেব না নদী, সুন্দর বলে বন্ধনে টাকা দেব না নদী। আদা গাছে তোমরা কি ভাবছো? তোমরা ভাবছো যে বন্ধনের টাকা পরিশোধ না দিয়ে ভালো থাকতে পারবে? তোমরা কি জানো যে এই বন্ধনের টাকা পরিশোধ না দিলে বংশ তো গোটা ফ্যামিলি নষ্ট হয়ে যাবে। তাই ভালোই বলে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা দিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, তোমরা আমার বাচ্চা নিয়ে চলে এসছো। আজ থেকে 3 দিনের মধ্যে যদি তোমার টাকা আমি শোধ করতে পেরেছি, আমি মেয়ে মেয়ে নয়।
ঠিক আছে বুঝলাম, মেয়ের পেটে মেয়ে, শুধু উত্তর নিলে বলে আমি কিচ্ছু বললাম না। আচ্ছা 3 দিনের মধ্যে 100 টাকা যেন লাগে, ঠিক আছে? চুপ কর, চুপ কর। তোর কাকারা আমার ভাতাকে দিয়েছে, বাড়িতে নিয়ে গিয়ে তত আমি দুধ খাব। আমরা সব কাকারা, তা কারা? হ্যাঁ কাকারা আমরা। কারা? ওর ওই মুখে ভাত হবে হবে তো কবে? 1 মাস বাদে। ও যখন মুখে ভাত হবে 3টে কাকার নিমন্ত্রণ করবে, আমরা 16 চাকার লরি কাঁধে করে নিয়ে বাড়িতে পৌঁছে যাবো। প্লাস্টিকে। সম্পূর্ণ প্লাস্টিকের 16 চাকার লম্বা মতো। হ্যাঁ, আজ আমি বুঝতে পারলাম, আজ আমি বুঝতে পারলাম নিজেদের ভুলের জন্য আমরা নিজেদের অপমানিত হয়েছি। আর যদি সময় মতো তোমাদের টাকা দিতে পারতাম স্যার, তাহলে এই সম্মানটা যেত না। আমি কথা দিচ্ছি 1 মাসের মধ্যেই তোমাদের টাকা আমি পরিশোধ করে দেবো। দিদি ভাই, এই ব্যাংকের ঋণ যে কত বড় ক্ষতি করে অনেকে হয়তো জানে না। অনেকে ভাবে ব্যাংকের ঋণ মনে না দিলে কিছুই হবে না, কিন্তু না, একদিন ওই ব্যাংকের ঋণ ঠিক পরিশোধ করতে হবে। আর সেদিন এই গাড়ি বাড়ি বেচলেও ওই ব্যাংকের ঋণটা পরিশোধ হবে না। তাই দিদি ভাই, আমরা তো মানুষ, তাই মানুষ হয়ে মানুষের প্রতি কিছু কর্তব্য থাকে। আমরা চেষ্টা করব আপনাদের ঋণটা রয়েছে ঋণটা লাঘব করে দেওয়া। তবে আপনার কাছে অনুরোধ রইল তাড়াতাড়ি পারেন ব্যাংকের ঋণটা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না? মানুষ মানুষের জন্য। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরানো ইতিহাস ফিরে এলে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। नमस्कार दर्शक बिंदु घूमे देशे पाठी मेला कमिटी के विदाय